ভারতীয় রিয়েলিটি শো বিগ বস 19-এ তৃতীয় রানার আপ হন তানিয়া মিত্তাল। শো চলাকালীন ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি তিনি একতা কাপুরের কাছ থেকে অভিনয়ের একটি কোর্সও সম্পন্ন করেন। রিয়েলিটি শো শেষ হওয়ার পর শিগগিরই তাকে দেখা যাবে অভিনয় বলে জানিয়েছেন তিনি। এদিকে অদ্ভুত সব দাবি ও আচরণের কারণে এবারের বিগ বস 19 আসরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তানিয়া মিত্তাল। শো চলাকালীন তিনি দাবি করেছিলেন তার 150 জনেরও বেশি দেহরক্ষী রয়েছে এবং শুধু বাকলাভা খাওয়ার জন্য তিনি ছুটে যান দুবাইয়ে। এমন সব মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয় নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা আলোচনা। সম্প্রতি সেই বিতর্কিত বক্তব্য নিয়ে এবার ব্যাখ্যা দিয়েছেন তানিয়া মিত্তাল। বিগ বস শেষ হওয়ার পর নিজের শহর গোয়ালিয়রে ফিরে যান তিনি। সম্প্রতি নিউজ পিঞ্চ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নিজের কারখানার একটি অংশ ঘুরে দেখান তানিয়া মিত্তাল। সেখানেই উঠে আসে তার সবচেয়ে আলোচিত মন্তব্য, 150 জন বডিগার্ড থাকার দাবি। তানিয়া মিত্তাল বলেন, তিনি কখনোই এমন কোনো দাবি করেননি। আমি কখনো বলিনি যে আমার 150 জন দেহরক্ষী আছে। ইন্টারনেটে এমন একটি ক্লিপও নেই যেখানে আমাকে কথা বলতে শোনা গেছে। এসব বানানো গল্প। তানিয়া বলেন, আমার একটি পোশাক কারখানা, একটি ফার্মা কারখানা এবং একটি উপহারের কারখানা রয়েছে। তবে সত্যি বলতে আমি সবকিছু দেখাতে চাই না। বাড়ি বা কারখানা ঘুরিয়ে দেখানোর প্রয়োজন বোধ করি না, কারণ আমি কখনো মিথ্যা বলিনি। তিনি আরো বলেন, ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা তার রয়েছে ঠিকই, তবে সেটি বহু বছর ধরেই চালু এবং এর সঙ্গে কোনো নির্দিষ্ট সংখ্যার বিষয় নেই।